এপিসোডে প্রথমে আমরা ম্যাডাম জুয়েল নাতিকে দেখেছিলাম। সে তো ওই ফটোবুটটির কাছে যাচ্ছিল, আর এটা গুয়ান বুঝতে পেরে আমাদের দুহিকেও কিস করে ফেলে। আর তখনই সে ওই কাপড়টি সরিয়ে ফেলে। ও দেখতে পায় যে সেখানে কেউ একজন কিস করছে, আর ওদের মুখটা অ্যাঙ্গেল থাকায় ওদের দেখতে পায় না। ওই ছেলেটি এটা দেখে ওইখান থেকে চলে যায়। এরপর আমরা আমাদের গুয়ানকে দেখি। গুয়ান তো দহিকে বলতে থাকে যে তোমায় যাতে দেখতে না পায় এই জন্যই আমি এমনটা করেছি। তখন দহি বলে তুমি তাহলে ঠিকই করেছো। এরপর আমরা দেখি ওরা ওইখান থেকে বের হয়ে আসে, আর দহি ওই লকারের কাছে যাচ্ছিল। আর আমাদের ডিমন তো ওইখান থেকে ওই ছবিটি নিয়ে নেয়। সে এই ছবিটি দেখতে পেয়ে তো মুচকে হাসতে থাকে আর বলে এই ছবিটি আমার কাছেই থাকুক, তাহলে আর কেউ দেখতে পাবে না। এরপর আমরা দেখি ওরা ওই লকারের কাছে গিয়ে সবকিছু চেক করতে থাকে। আর তখনই সেখানে একটা ভিক্ষুক চলে আসে। সে তো এসে আমাদের ডিমনকে দেখে বলে আমি তো তোমায় চিনে ফেলেছি। আর দহি বলে তুমি কি একে চিনো কিনা, কিন্তু আমাদের ডিমন তো বলে আমি ওকে চিনি না। এরপর ওরা ওইখান থেকে চলে যাচ্ছিল। তখন ওই মেয়েটি বলে যে আমি তোমায় চিনি, তোমার পাওয়ার শেষ হয়ে যাচ্ছে, আর তোমার পাওয়ার ওই মেয়েটির কাছে আছে। তখনও আমাদের গুয়ান কোনো কথার পাত্তা দেয় না। এরপর ও বাইরে এসে একটি ফুলের উপরে ওর জাদু দেখতে থাকে যে সবকিছু ঠিক আছে কিনা। আর এরপর ও একটি সাদা ফুলকে ফুটিয়ে লাল করে দেয় আর বলে সবকিছু তো ঠিকই আছে। এরপর আমরা দেখি ওরা তো ওই ছেলেটিকে ফলো করতে করতে আরো একটি জায়গায় যায়, আর সেখানে যাওয়ার পরে ওরা দুজন অনেক কাছাকাছি চলে আসে। তখন আমাদের গোয়াংয়ের তো ওই কিস করার কথাটি মনে পড়ে যায়। এরপর আমরা ওই ছেলেটির মাকে দেখতে পাই। সে তো তার ছেলেকে গিয়ে বলে তোমার একটা সাইকিয়াট্রিস্ট দেখানো উচিত, কিন্তু ওই ছেলেটি তো কিছুতেই রাজি হয় না। এরপর আমরা দহি আর আবার ডিমনকে দেখি। ও তো ওর হাতটি ধরে তার ম্যাজিক সবকিছু ঠিক আছে কিনা চেক করতে থাকে, আর ও সবকিছুর জন্য আমাদের দহিকেই তো দায়ী করতে থাকে। এরপর আমরা ওদের সেক্রেটারিকে দেখি। ওদের দুজনের তো গ্যারেজ ঘরে দেখা হয়ে যায়, আর দুজনের হাতেই প্রচুর জিনিসপত্র থাকে। ডিমনের সেক্রেটারির হাতে প্রচুর ব্যাগ থাকে। সে বলে যে আমার বসের জিনিসপত্র আমি নিতে এসেছি, কিন্তু দহির সেক্রেটারি বলে এটা তো একটা কন্ট্যাক্ট ম্যারেজ, এত জিনিসের কোনো প্রয়োজন নেই। তখন সে বলে এটা তো কিছুই না। আর তখনই সেখানে কয়েকটা গাড়ি চলে আসে, আর ওইখানে আমাদের ডিমনের প্রচুর জিনিসপত্র ছিল। তারা এইগুলো তো দ্রুহির ফ্ল্যাটে নিয়ে আসে। এগুলো দেখার পরে আমাদের দুহি তো ভীষণ রেগে যায়। সে বলে এইসব জিনিস কেন এখানে নিয়ে এসেছো। আর এরপরে সে গুয়ানকে আলাদা কথা বলতে থাকে। ও বলে এই জিনিসপত্র নিয়ে এখন এখান থেকে বের হয়ে যাও। এটা বলে সে আমাদের ডিমনকে তো ঘর থেকে বের করে দেয়। গুয়ানের তো আর কিছুই করার ছিল না। ওই জিনিসপত্রগুলো ও আবার ফেরত পাঠিয়ে দিচ্ছিল। তখন তার সেক্রেটারি ওকে বলে যে আমাদের শো থেকে ওই মেয়েটি চলে গিয়েছে, আর কালকে এই প্রোগ্রাম আছে, ও তো আর হয়তোবা ফিরে আসবে না। তখন গুয়াং বলে ওকে খুঁজে বের করো। এরপর আমরা দেখি দহি তো ওকে ফোন করে, আর ফোন করে বলে তুমি কি আর এখানে ফিরবে কিনা। তখন আমাদের ডিমন্ত বলে তুমি কে বলছো। ফার্স্টে ও নাচে নার ভান করে, আর এরপর বলে যে আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, আমি তার কাছে আর ফেরত যাব না। এরপর আমরা ওই ছেলেটিকে দেখতে পাই। সে তো আমাদের ডিমনের পিছনে লোক লাগিয়ে প্রচুর ছবি তুলে নিয়েছে। ও একটা ছবিতে ডিমনের মতো কাউকে দেখতে পাই। এরপর আমরা আবার দহিকে দেখি। ও তো একটা বক্স সেখানে ফেলে গিয়েছিল, আর দহি সেখানে গিয়ে ওই বক্সগুলো দেখতে থাকে, আর ওইখান থেকে সব জিনিস বের করতে থাকে। আর এরপরে ও খেয়াল করে সেখানে তো ম্যাডাম জু চলে এসেছে। আর এরপরে সে ম্যাডাম জুয়ের সাথে কথা বলে। ম্যাডাম জু বলে তোমার সাথে আমার ব্লাড কানেকশন ছিল না, কিন্তু তারপরেও আমরা ফ্যামিলির মতো ছিলাম। এরপর দেখা যায় ওর কাছে ওই ছেলেটির ফোন আসে, আর ওই ছেলেটি ওর সাথে দেখা করতে চলে আসে, আর এসে বলে এই ছবিটিতে দেখো যে গুয়ান আছে। তখন আমরা দেখতে পাই দহি বলে এটা হয়তোবা ওর দাদা হবে, এটা অবশ্যই ও নয়। এরপর আমরা আমাদের ডিমনকে দেখি। সে তো তার নামের একটা পোস্ট দেখতে থাকে, কিন্তু তখনই সেখানে নেট চলে যায়। আর এরপর ও গাড়ির বাইরে নেট নেওয়ার জন্য হাতটি বের করে, আর ওই ছেলেটি এসে ওর হাতটি ধরে ফেলে। বলে যে আমি দহির কাছে এসেছিলাম, আর দহির সাথে আমার অনেক কথা হয়েছে, তোমার সাথেও আমি কিছু কথা বলতে চাই। কিন্তু ডিমন তো ফার্স্টে রাজি হয় না।
তারপরে দেখা যায় ওরা দুজন মিলে একটা বারে যায়, সেখানে গিয়ে ওরা ড্রিঙ্কস করতে থাকে। আর ওই ছেলেটি বলে, আমি দহির সাথে কিছু কথা বলেছি, কিন্তু এগুলো তোমায় আমি বলবো না। আর এরপরে ও বলতে থাকে, আমি জানি তুমি মানুষ নও, তুমি একজন ডিমন। তখন ও তো বলে, তুমি এগুলো উল্টাপাল্টা কি বলছো? তুমি আমায় জেলাস করো দেখেই এসব কথা বলছো। আমার এখন বিয়ে হয়ে গিয়েছে, তাই তুমি আর এ ধরনের কথা বলে কোনো লাভ হবে না। এরপর ছেলেটি বলে, তুমি দহিকে কখনোই হার্ট করার কথা ভেবো না, আমি সবসময় ওর পাশে আছি। আর এটা যে একটা কন্ট্যাক্ট ম্যারেজ এটাও আমি জানি। এরপর আমরা দেখি আমাদের ডিমন তো সেখান থেকে চলে যায়। এরপর আমরা ওদের ওই মেয়েটিকে দেখতে পাই। ওই মেয়েটি তো ড্রাঙ্ক ছিল আর তার প্রচুর মন খারাপ ছিল। এরপর আমরা ফ্ল্যাশব্যাকে ওই মেয়েটির ছোট্টবেলার একটা কাহিনী দেখতে পাই। একটা লোক ওকে মারতে আসছিল, আর তখনই সেখানে আমাদের ডিমন চলে যায় আর গিয়ে ওই লোকটির সাথে কথা বলে যে তোমার কন্ট্রাক্ট এখন শেষ হয়ে গিয়েছে, তাই তোমার জীবন দিয়ে দিতে হবে। লোকটি বলে যে আমি হয়তো বা স্বপ্ন দেখছি, কিন্তু তখনই তো ও ওর আত্মাটা নিয়ে ওইখান থেকে চলে যাচ্ছিল। আর ওই মেয়েটি পিছন থেকে এসে আমাদের ডিমনের সাথে কথা বলে যে তুমি আমায় বাঁচানোর জন্য এসেছো, আর এই জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তোমাকে আমি চিনে ফেলেছি, তুমি আমায় বাঁচাতেই এসেছো। কিন্তু আমাদের ডিমন তো বলে যে আমি তোমায় বাঁচাতে আসিনি। তখন আমরা দেখি ওই মেয়েটি আবারও পিছন পিছন আসে আর বলে, তুমি আমায় সাথে করে নিয়ে যাও, আমি তোমার বাসন মেজে দিব আর কাপড়ও ধুয়ে দিব। কিন্তু আমাদের ডিমন তো বলে, আমি ছোট বাচ্চাদের সাথে কোনো কন্ট্যাক্ট করি না। এটা বলে ও ওইখান থেকে চলে যায়। আর মেয়েটিও আগে আর আমাদের ডিমনকে খুঁজে পায় না। ঘটনা আবার প্রেজেন্টে চলে আসে। আমরা দেখি ওই মেয়েটিকে কিছু বদমাশ ছেলেরা ডিস্টার্ব করতে থাকে, আর তখনই তো সেখানে আমাদের ডিমন চলে আসে। সে তো এসে ওই মেয়েটিকে ওই ছেলেদের থেকে বাঁচিয়ে নেয়। এরপর দেখা যায় ওকে ওদের ফ্ল্যাটে নিয়ে আসে, আর সেখানে আসার পরে মেয়েটি জিজ্ঞেস করতে থাকে, সত্যি কি তুমি দহিকে বিয়ে করেছো কিনা? তখন ওরা বলে যে এটা জাস্ট একটা কন্ট্যাক্ট ম্যারেজ। আর এটা শোনার পরে ও তো একটু স্বস্তি বোধ করে, আর এরপর সেখানেও ঘুমিয়ে যায়। এরপর আমরা দেখি গোয়াং তো কিছু কাজ করছিল, আর তখন ওর সেক্রেটারিকে বলতে থাকে, আমি আজও একটি স্বপ্ন দেখেছি। আমি স্বপ্ন দেখেছি যে আমি মানুষ ছিলাম আর আমি একটা মেয়ের সাথে দেখা করতে যাচ্ছিলাম। তখন তার সেক্রেটারি বলে, তোমার বিয়ে হয়েছে তো তাই এ ধরনের উল্টোপাল্টা স্বপ্ন দেখছো, তাছাড়া কিছুই নয়। আর তুমি তো অনেকদিন ধরে কারোর সাথে কোনো কন্ট্রাক্ট করো না, আর এই জন্যই হয়তো বা তোমার সাথে এমন হচ্ছে। তোমার দহির সাথে থাকা উচিত, তাহলে তুমি অনেক চার্জ পাবে। এরপর আমরা দেখি আমাদের ডিমন তো এই কথাগুলো নিয়ে বেশ ভাবতে থাকে। সে কি করবে সে বুঝে উঠতে পারে না। এরপর আমরা ওই কিলারকে দেখতে পাই। ওই কিলার তো বাইরে থেকে ওদের অফিসটি দেখতে থাকে, আর এরপরে সে সুযোগ বুঝে ওই অফিসের মধ্যে ঢুকে তারপরে সেখানে একটা ডিভাইস ফিট করে দেয়, আর সেখানে অনেক ফাইল থাকে। মাই ডিমন বইটা তো অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল, আর সে ওই বইটি নিয়েই সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি আমাদের গোয়ান তো চুরি চুরি আমাদের দহির ফ্ল্যাটে ঢোকার চেষ্টা করে, আর সে ঢোকার পরে সেখানে দহি তো আলো জ্বালিয়ে দেয়, আর ও অনেক বেশি ভয় পেয়ে যায়। এরপর ও বলে যে আমি জানতাম যে তুমি আমার জন্য অপেক্ষা করছো, আর এই জন্যই আমি চলে এসেছি। দহি বলে, এরকম কিছুই নয়, আমার ঘরে যদি একটা কুকুর থাকতো আর সেও যদি না আসতো, তাও আমি তার জন্য এরকম বসেই থাকতাম। এরপর দেখা যায় ও ওইখান থেকে চলে যাচ্ছিল। তখন আমাদের গোয়ান বলে যে আমার চার্জ হতে হবে, আর এই জন্যই তোমার সাথে ঘুমাতে হবে। এরপরে ও ওর সাথে গিয়ে শুয়ে পড়ে, আর ওর হাতটি ধরে থাকে। এরপর আমরা দেখি দহি বলতে থাকে যে তোমার কারোর সাথে আবার কন্ট্যাক্ট করা উচিত, তুমি তোমার কাজ ঠিক মতো করছো না বলেই তোমার এরকমটা হচ্ছে, আর তোমার ম্যাজিক জায়গা মতো কাজই হয় না। এরপর আমরা দেখি আমাদের ডিমন বলে, তুমি যা ভাবছো আসলে এগুলো কিছুই নয়। এরপর আমরা দেখি দহি বলে যে তুমি এখন ঘুমিয়ে পড়ো, কিন্তু আমাদের ডিমন তো বলে ডিমনরা কখনোই ঘুমায় না। কিন্তু আমরা দেখতে পাই সকালে দুজনেই ঘুমিয়ে পড়ে, আর দুজন দুজনের দিকে পরে তাকিয়ে থাকে। আর তখনই আমাদের দহির কাছে একটা ফোন আসে। তাকে জানানো হয় যে তার নামে কিছু ফেক নিউজ বের হয়েছে। একটা রিপোর্টার এটা লাইভে বলতে থাকে। সে বলে যে দহি আসলে ম্যাডাম জুয়ের মৃত্যুর অপেক্ষাতে ছিল, আর তার মৃত্যুর সাথে সাথে সে বিয়ে করে নিয়েছে। এরপর আমরা দেখি ওরা সবাই মিলে এগুলো নিয়ে
কথা বলতে থাকে। ম্যাডাম জুয়ের ভাতিজি তখন বলতে থাকে যে আমার মনে হয় এটা ম্যাডাম জুয়ের ছেলে করেছে, কেননা বিয়ের দিন সে বলছিল আজকে শুভ দিন, তাই আজকের জন্য ওকে ছেড়ে দাও, আর আমরা তো যত হলেও ফ্যামিলি। তখন আমরা দেখি ওরা আমাদের ম্যাডাম জুয়ের ছেলেকেই সন্দেহ করে। এরপর দেখা যায় যে ওই ছেলেটি আর তার সেক্রেটারি তো একটু বাইরে যায়, আর এরপরে ওরা যখন রুমে ঢুকে ওরা দেখতে পায় সেখানে দহি আর আমাদের ডিমন্ত ছিল না। এরপর আমরা দেখি ওরা তো ম্যাজিক করে ওই লোকটির কাছে চলে গিয়েছে, আর ওই লোকটি তখন একটা পিস্তল দিয়ে কিছু একটা করছিল। ওরা হঠাৎ করেই সেখানে চলে আসে, আর এরপর বলে যে এগুলো তুমি করছো, আর এগুলো বন্ধ করো, এই ফেক নিউজগুলো বন্ধ করো। তখন ওই লোকটি বলে যে যা সত্যি আমি সেটাই করেছি। এরপর দেখা যায় দহি সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু ওই লোকটি তো ওকে পিছন থেকে গুলি করে, কিন্তু সেই গুলিটি তো ওর গায়ে গিয়ে লাগে না, এই গুলিটি সাইড দিয়ে চলে যায়। কিন্তু আমাদের ডিমন্ত সাথে সাথে এসে দহিকে ধরে ফেলে। লোকটি দহিকে বলে যে তোমার তো সাবধানে থাকা উচিত, তোমার যখন তখনই বিপদ হতে পারে, আর এই হাজবেন্ড তো তোমার ফেক হাজবেন্ড, এর সাথে তুমি কন্ট্যাক্ট ম্যারেজ করেছো, আর এই জন্যই তোমার বডিগার্ড হিসাবে ওকে রেখে দাও। এরপর আমরা দেখি ওরা হঠাৎ করে আবার ওই রিপোর্টারের কাছে চলে আসে, আর ওই রিপোর্টার ওদের দেখে ভীষণ ভয় পেয়ে যায়। ওরা জিজ্ঞেস করতে থাকে এগুলো তোমায় কে করিয়েছে? তখন সে বলে আমি ভাইরাল হওয়ার জন্যই এই কাজগুলো করছি। এরপর ওরা ম্যাজিক করে একটা ব্যাংকের মধ্যে ওকে নিয়ে আসে, আর বলে এখান থেকে কিছু টাকা এখন হারিয়ে যাবে, আর এর জন্য তুমি দায়ী থাকবে, আর সারা জীবন তোমায় জেলে থাকতে হবে। এরপর দেখা যায় লোকটি তো সরি বলে, আর বলে এখন থেকে তোমরা যা বলবে আমি তাই করব। এরপর আমরা দেখি আমাদের ডিমনের কাছে ফোন আসে, তার সেক্রেটারি ফোন করে জানায় যে তোমার বইটি পাওয়া যাচ্ছে না, আর ওরা ম্যাজিক করেও সেখানে চলে আসে। আর এরপরে আমাদের দহি বলে যে ওই বইটি হয়তোবা আমিও দেখেছি, ওই বইটি কিভাবে এখান থেকে হারিয়ে যেতে পারে। দহি জিজ্ঞেস করে ওই বইটির মধ্যে কি আছে? তখন ওই লোকটি বলে যে এই বইটির মধ্যে আছে ডিমনের ম্যাজিক কিভাবে কাজ করে, আর ডিমন সম্পর্কে সবকিছুই ওই বইটির মধ্যে লেখা আছে। কিলার যে ডিভাইসটি লাগিয়ে রেখেছিল এই ডিভাইসের মাধ্যমে সে তো সব কথাই শুনতে পাচ্ছিল যে ওরা কি বলছে। এগুলো শোনার পরে সে তো বইটি খুলে আর বইটি পড়তে থাকে, সে ওই বইয়ে সবকিছুই পড়ে ফেলে। এরপর আমরা দেখি যে ওরা ওই শোটি দেখছিল, আর ওই মেয়েটি ওইখানে ডান্স করছিল। ওই ডান্সগুলো দেখে তো ডিমনের মনে হয়ে যায় সে স্বপ্নে যে মেয়েটিকে দেখেছিল ওই মেয়েটিও সেম এইরকমই ডান্স করছিল। সে এটা দেখে একদম চুপচাপ থাকে। ওই মেয়েটি এসে ডিমনের কাছে জিজ্ঞেস করে যে আমার ডান্স কেমন হয়েছে, কিন্তু আমাদের ডিমন তো কোনো কথাই বলে না। দহি ওই মেয়েটিকে বলে যে তোমার ডান্স অনেক সুন্দর হয়েছে। তখন সে জানায় এই ডান্সটি শুধুমাত্র এই ডিমনের জন্যই, তোমাদের জন্য নয়। এরপর আমরা দেখি ওরা দুজন বের হয়ে আসে, আর এরপর আমাদের ডিমন বলে যে চলো তোমাকে আমি বাসায় রেখে আসি। আর তখনই সেখানে ওই গুন্ডাগুলো চলে আসে, আর ওরা ওইখানে হাত ধরে ম্যাজিক করতে যায়, কিন্তু সেখানে তো কাজ হচ্ছিল না। আর এরপরে আমাদের ডিমন বলে আমি 1 থেকে 3 গুনতে গুনতে এখান থেকে পালিয়ে যাব। আর তখনই ওরা এসে নীল ডাউন হয়ে যায়, আর এসে বলে তোমরা প্লিজ আমার বস হয়ে যাও, আজ থেকে তুমি যা বলবে আমরা তাই শুনবো। এরপর আমরা ওই লোকটিকে দেখি যার ফেস আমরা দেখতে পাচ্ছিলাম না। ওই লোকটি ভিডিও দেখছিল। যখনই দহি চলে আসে তখনই ভিডিওটি আর প্লে হয় না। ওই লোকটি তো ক্লারের সাথে কথা বলে, কিলারকে বলে যে ওই ডিমনকে মেরে ফেলো। ওই ডিমন যখনই ওই মেয়ের সাথে থাকে তখনই সে শক্তি পায়, আর তাছাড়া এই ডিমন তো একজন মানুষ, তুমি যদি ওকে মেরে ফেলতে পারো তাহলে তুমি একজন ডিমন হয়ে যাবে। এটা শোনার পরে ওই কিলার তো হাসতে থাকে। এরপর আমরা দহি আর আমাদের ডিমনকে দেখতে পাই। সে তো দহিকে তার ফ্ল্যাটে রেখে আবারও ওই ডান্স প্রোগ্রামটি দেখতে যায়, আর এদিকে দহি তো খাবার রেডি করে। আর তখনই কলিং বেল বাজে, ও ভাবে হয়তোবা ডিমন ফেরত এসেছে। ও গিয়ে দেখতে পায় সেখানে পুলিশ এসেছে, আর ওকে অ্যারেস্ট করার জন্যই এসেছে। ওকে তো অ্যারেস্ট করে নিয়ে চলে যায়। এরপর আমরা দেখি ম্যাডাম জুয়ের ছেলে তো এই নিউজটি দেখতে থাকে আর হাসতে থাকে। দহির কাছে ম্যাডাম জুয়ের ভাতিজি আসে, আর এসে বলে কোনো এভিডেন্স ছাড়াই তোমাকে ওরা অ্যারেস্ট করেছে, তাই 48 ঘন্টা পর্যন্ত তোমাকে ওরা রাখতে পারবে, এরপর আর রাখতে পারবে না। এরপর আমরা ম্যাডাম জুয়ের নাতিকে দেখতে পাই, তার কাছে তো মেসেজ আসে। এরপর আমরা দেখি আমাদের ডিমনের কাছে ফোন আসে। সে জানতে পারে যে দহিকে অ্যারেস্ট করা হয়েছে। এটা শুনে ও তো তাড়াতাড়ি ওইখান থেকে
বের হয়ে আসে। এরপর একটা লোকের সাথে ওর ধাক্কা লাগে, আর তখনই ও খেয়াল করে যে ওর বুকের মধ্যে কেউ একটা ছুরি ঢুকিয়ে দিয়েছে। ও তো বুঝতেই পারেনি যে কখন এটা করেছে। এরপর আমরা দেখি ওই কিলার বলে যে তোমার এখন কেমন লাগছে, অনেক কষ্ট হচ্ছে না অল্প কষ্ট হচ্ছে? এরপর আমরা দেখি সে তো পা দিয়ে ওই ছুরিটি ওর বুকের মধ্যে ঢুকিয়ে দেয়। আর তখন আমাদের ডিমন্ত দহির নাম ধরে ডাকতে থাকে। আর এই মুহূর্তে আমাদের এপিসোডটিও শেষ হয়ে যায়। এপিসোডটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টস করুন, আর পরবর্তী এপিসোডগুলো দেখতে চ্যানেলটির সাথেই থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।